অষ্টম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীদের সহসমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে ভূগোল বিষয়ে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে 7 নম্বর, 8 নম্বর ও 9 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলি সহসমাধান করে দিচ্ছি। তোমরা দেখে নাও 7 নম্বর স্কুলটি দেখে নাও, রানীগঞ্জ হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর ব্যাসার্ধ হলো, উত্তর হয়ে যাবে 6370 কিমি। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবী পৃষ্ঠে গড় তাপমাত্রা, উত্তর হয়ে যাবে 15 ডিগ্রি সেলসিয়াস। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর আনুমানিক বয়স, উত্তর হয়ে যাবে 450 কোটি বছর। এরপর 2-এর দাগে তোমরা প্রশ্নগুলি দেখে নাও, কোন দেশকে বজ্রপাতের দেশ বলা হয়, উত্তর হয়ে যাবে ভুটানকে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, সার্ক এর সদর দপ্তর কোথায় অবস্থিত, উত্তর হয়ে যাবে কাঠমান্ডুতে। তোমরা 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও, বাংলাদেশের কৃষিভিত্তিক শিল্প সম্পর্কে লেখো। প্রশ্নটির উত্তর তোমরা আগেই পেয়ে যাবে, না হলে তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 247 নম্বর পেজটি দেখে নেবে। ক্যারেজ প্রথা কী, প্রশ্নটির উত্তর তোমরা আগের স্কুলগুলিতে পেয়ে যাবে, না হলে তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 260 নম্বর পেজগুলি দেখে নেবে। এরপর যে সকল প্রশ্নগুলি আছে দেখো, এই সকল প্রশ্নগুলির উত্তর বেশিরভাগ তোমরা আগের যে সকল স্কুলগুলি আছে সেই সকল স্কুলগুলির ভিডিও দেখলে তোমরা সেখানেই পেয়ে যাবে, না হলে আমি রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি, তোমরা এই পেজ নাম্বার ধরে সহায়িকা বই থেকে দেখে নিতে পারো। এরপরে তোমরা 8 নম্বর স্কুলটি দেখে নাও, রথিপুর বরদা বাণীপীঠ এইচএস। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভূ অভ্যন্তরে 1 কিমি গভীরতায় শিলাস্তরের তাপমাত্রা হবে প্রায়, উত্তর হয়ে যাবে 30 ডিগ্রি সেলসিয়াস। 2-এর দাগে প্রশ্নটি দেখে নাও, ভূত্বকের সর্বাধিক অংশ জুড়ে আছে, উত্তর হয়ে যাবে অক্সিজেন, সিলিকন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, ক্রোফেসীমা ও নিফেসীমার মাঝের বিযুক্তি রেখা হলো, উত্তর হয়ে যাবে রেপিত্তি বিযুক্তি রেখা। এরপরে তোমরা 2-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও, সার্কের সদর দপ্তর কোথায়, উত্তর হয়ে যাবে কাঠমান্ডুতে। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ, উত্তর হয়ে যাবে মালদ্বীপ। তোমরা 3-এর দাগে, 4-এর দাগে ও 5-এর দাগে যে সকল প্রশ্নগুলি আছে সেই সকল প্রশ্নগুলির বেশিরভাগ উত্তর তোমরা প্রথমের দিকে যে ভিডিওগুলি আছে সেই ভিডিওগুলি দেখলে সেই সকল স্কুলের, তাহলে তোমরা সেখানে পেয়ে যাবে। সেখানে আমি এই সকল প্রশ্নগুলির উত্তর দিয়ে রেখেছি, না হলে তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বই থেকে দেখে নিতে পারো, সেখানে এই সকল প্রশ্নগুলির উত্তর পেয়ে যাবে। আমি পেজ নাম্বারগুলো দিয়ে রেখেছি, দেখে নাও। এরপরেই তোমরা 9 নম্বর স্কুলটি দেখে নাও, সিমলাপাল মদনমোহন হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, মহাসাগরীয় ভূত্বক হলো, উত্তর হয়ে যাবে সীমা। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, বহি কেন্দ্রমণ্ডল ভৌত অবস্থা হলো, উত্তর হয়ে যাবে অর্ধকঠিন। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, প্রতি 33 মিটার গভীরতায় পৃথিবীর অভ্যন্তরে তাপমাত্রা বাড়ে, উত্তর হয়ে যাবে 1 ডিগ্রি সেলসিয়াস। 2-এর দিকে তোমরা প্রশ্নগুলি দেখে নাও, সার্কের সদর দপ্তর, উত্তর হয়ে যাবে কাঠমান্ডুতে অবস্থিত। 2-এর দিকে প্রশ্নগুলি দেখে নাও, মহীসঞ্চরণ তত্ত্বের প্রবক্তা হলেন, উত্তর হয়ে যাবে আলফ্রেড ওয়েগনার। 3-এর দিকে প্রশ্নগুলি দেখে নাও, শ্রীলঙ্কার প্রধান অর্থকরী ফসল হলো, উত্তর হয়ে যাবে নারকেল। 3-এর 1-এর প্রশ্নটি দেখে নাও, ক্যারেজ প্রথা কী, এই প্রশ্নটির উত্তর রায় ও মার্টিনের সহায়িকা বইতে তোমরা 260 নম্বর পেজে পেয়ে যাবে। এরপরেই তোমরা 10-এর স্কুলটি দেখে নাও, তুফানগঞ্জ NNM হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভৌমজলের উৎস হলো, উত্তর হয়ে যাবে শিলামণ্ডল। 2-এর প্রশ্নটি দেখে নাও, সবচেয়ে পুরু স্তরটি হলো, উত্তর হয়ে যাবে কেন্দ্রমণ্ডল। 3-এর প্রশ্নটি দেখে নাও, উষ্ণ প্রস্রবণের জল গরম হয়, উত্তর হয়ে যাবে ভূতাপ শক্তির জন্য। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে রাখো, আর যারা আগের ভিডিওগুলি দেখোনি প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও। আর তোমাদের যদি এই ভিডিওটি ভালো লেগে থাকে তোমরা লাইক বাটনে একটা লাইক দিয়ে দাও। 2-এর দিকে প্রশ্নটি দেখে নাও, শ্রীলঙ্কার অধিবাসীদের প্রধান জীবিকা, উত্তর হয়ে যাবে কৃষিকাজ। 2-এর প্রশ্নটি দেখে নাও, দর্শনীয় স্থান পোখরা উপত্যকা, উত্তর হয়ে যাবে নেপচুনে অবস্থিত। 3-এর দিকে প্রথম প্রশ্নটি দেখে নাও, এমন 2টি প্রতিবেশী দেশের নাম লেখো যাদের সমুদ্র বন্দর নেই, উত্তর হয়ে যাবে নেপাল, ভুটান। 2-এর দিকে প্রশ্নটি দেখে নাও, ভারত ও শ্রীলঙ্কা মধ্যে কোন প্রণালী অবস্থিত, উত্তর হয়ে যাবে পক প্রণালী। 4-এর দিকে প্রশ্নটি দেখে নাও, প্যানজিয়া ও প্যান্থালাসা কি, তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 38 নম্বর পেজে এই প্রশ্নটির উত্তর পেয়ে যাবে। আর যে সকল প্রশ্নগুলি আছে দেখে নাও, সেই সকল প্রশ্নগুলির উত্তর তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে পেয়ে যাবে, আমি পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি। তাছাড়া তোমরা যদি প্রথমের দিকে 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4, 5 এই সকল ভিডিওগুলি দেখে থাকো, তাহলে সেখানে এই সকল প্রশ্নগুলির উত্তর আমি দিয়ে রেখেছি।
এরপরেই তোমরা 11 নম্বর স্কুলটি দেখে নাও, উলুবেড়িয়া হাই স্কুল। প্রথম প্রশ্নটি দেখে নাও, ভূত্বক ও গুরুমণ্ডলের মাঝে অবস্থিত। উত্তর হয়ে যাবে মোহরভিসিক বিযুক্তি রেখা। 2 নম্বর প্রশ্নটি দেখে নাও, পৃথিবীর অভ্যন্তরে 1 ডিগ্রি সেলসিয়াস করে তাপমাত্রা বাড়ে প্রতি 33 মিটার গভীরতায়। 3 প্রশ্নটি দেখে নাও, মহাদেশীয় ভূত্বক যে উপাদান দ্বারা গঠিত সেটি হলো। উত্তর হয়ে যাবে সিলিকা ও অ্যালুমিনিয়াম। 4 প্রশ্নটি দেখে নাও, স্ট্রম্বেলি আগ্নেয়গিরি অবস্থিত। উত্তর হয়ে যাবে ইতালিতে। 2 প্রশ্নগুলি দেখে নাও, বজ্রপাতের দেশ বলা হয়। উত্তর হয়ে যাবে ভুটানকে। নিরপেক্ষ পাত সীমানায় ভঙ্গিল পর্বত সৃষ্টি হয়। কথাটি ভুল। 3 প্রশ্নটি দেখে নাও, পাকিস্তানের প্রধান নদীটি একটি অংশ ভারতে দেখা যায়। কথাটি সত্য। তোমরা যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা অন্যান্য বিষয়ের ভিডিওগুলি দেখোনি, প্লেলিস্টে গিয়ে সেই সকল ভিডিওগুলি দেখে নাও। এরপরে 3 দাগে, 4 দাগে ও 5 দাগে যে সকল প্রশ্নগুলির আছে দেখে নাও, সেই সকল প্রশ্নগুলির উত্তর তোমরা প্রথমের দিকে যে স্কুলগুলি আছে সেই স্কুলের ভিডিওগুলি দেখলে তোমরা সেখানে পেয়ে যাবে। সেখানে সকল প্রশ্নগুলির উত্তর দেওয়া আছে, বেশিরভাগ প্রশ্নের উত্তর পেয়ে যাবে। আর যে সকল প্রশ্নগুলির উত্তর বাকি থাকছে আমি পার্ট 2-তে একটা ভিডিও দিয়ে দেবো, তোমরা সেখান থেকে সবাই দেখে নেবে। ধন্যবাদ সবাইকে।